ছায়া মন্ত্রিসভা গড়ছে জামায়াত। কি হবে এর কাজ, কিভাবে চলবে? গঠনমূলক সমালোচনা এবং সংসদে সরকারি সিদ্ধান্তের বিকল্প নীতি প্রস্তাব দেওয়ার লক্ষ্যে ছায়া মন্ত্রিসভা বা শ্যাডো গভর্নমেন্ট গঠনের উদ্যোগ নিয়েছে সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী। দলটি ইতিমধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছে। আগামী ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনের আগেই প্রাথমিক কাঠামো চূড়ান্ত হতে পারে বলে জানা গেছে। তবে জামায়াতে ইসলামী দলগতভাবে ছায়া মন্ত্রিসভা গঠন করবে নাকি জোটগতভাবে একটি কাঠামো হবে, এ বিষয়ে এখনও স্পষ্ট সিদ্ধান্ত হয়নি। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রথম আলোকে বলেন, ছায়া মন্ত্রিসভা নিয়ে অনেকের আগ্রহ রয়েছে। বাইরের দেশে এটি যেভাবে ভূমিকা রাখে, বাংলাদেশেও যাকে কার্যকর ভূমিকা রাখতে পারে সে লক্ষ্যেই কাজ চলছে। তিনি বলেন, ধারণাটি নতুন হওয়ায় কাঠামো ও কার্যপদ্ধতি নির্ধারণে সময় লাগছে। পরীক্ষামূলকভাবে শুরু হবে এই উদ্যোগ। সরকারের সহযোগিতার উপরও অনেক কিছু নির্ভর করবে। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বিএনপি। তারা পেয়েছে ২০৯টি আসন। জামায়াতের নেতৃত্বাধীন জোট মোট ৭৭টি আসন পায়। এর মধ্যে জামায়াত এককভাবে ৬৮টি, জাতীয় নাগরিক পার্টি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি এবং খেলাফত মজলিস ১টি আসনে জয়ী হয়। নির্বাচনের পরপরই ছায়া মন্ত্রিসভা গঠনের বিষয়টি আলোচনায় আসে। ১৪ ফেব্রুয়ারি সুনামগঞ্জ ২ আসনে নির্বাচন করে পরাজিত হওয়া জামায়াতের প্রার্থী শিশির মনির এবং তার পরদিন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুকে ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতির কথা জানান। পরবর্তী সময়ে ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্যদের শপথের দিন জামায়াতের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে দলের আমির ও বিরোধী দল নেতা শফিকুর রহমান বলেন, জবাবদিহিতা এবং স্বচ্ছতার চেতনাকে সমুন্নত রাখার অংশ হিসেবে আমরা একটি ছায়া মন্ত্রিসভা গঠন করব, যা জনস্বার্থে গৃহীত প্রতিটি সিদ্ধান্তকে কঠোরভাবে পর্যালোচনা করবে, প্রয়োজনে দায়িত্বশীলতার সঙ্গে চ্যালেঞ্জ করবে এবং সামগ্রিক প্রক্রিয়াকে গঠনমূলকভাবে শক্তিশালী করবে। বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে বিএনপি স্বাগত জানায় বলে ১৫ ফেব্রুয়ারি সাংবাদিকদের বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমেদ। ছায়া মন্ত্রিসভা কি? ছায়া মন্ত্রিসভার ধারণা এসেছে যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার সংসদীয় ব্যবস্থা থেকে, যেখানে এটি শ্যাডো ক্যাবিনেট নামে পরিচিত। এই রীতিতে বিরোধী দল একটি বিকল্প কাঠামো গঠন করে, যার কাজ সরকারের নীতি পর্যবেক্ষণ, সমালোচনা এবং বিকল্প প্রস্তাব দেওয়া। লক্ষ্য, সংসদীয় গণতন্ত্রকে আরও চচ্চল এবং জবাবদিহিমূলক করা। যুক্তরাজ্য ছাড়াও অস্ট্রেলিয়া, কানাডা সহ বিভিন্ন দেশে ভিন্ন নামে ও রূপে এ ব্যবস্থা কার্যকর রয়েছে। সরকারের মন্ত্রিসভায় যেমন বিভিন্ন দপ্তরের মন্ত্রী থাকেন, তেমনি ছায়া মন্ত্রিসভাতেও বিরোধী দলের সদস্যদের নির্দিষ্ট দপ্তরের দায়িত্ব দেওয়া হয়। সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর কার্যক্রম পর্যবেক্ষণ করেন তারা। তবে সব মন্ত্রণালয়ের বিপরীতে ছায়ামন্ত্রী থাকতেই হবে এমন বাধ্যবাধকতা নেই। এটি বিরোধী দলের কৌশলগত সিদ্ধান্তের বিষয়। জামায়াতের সেকেন্ডারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের প্রথম আলোকে বলেন, সংসদে বাজেট ঘোষণার পর সাধারণত বিরোধী দল সমালোচনা করে, কিন্তু বিকল্প বাজেট খুব কমই দেওয়া হয়। ছায়া মন্ত্রিসভা গঠন করে জামায়াত বিকল্প বাজেট প্রস্তাব দেবে এবং সেটি কিভাবে বাস্তবায়ন করা যায় সেটিও তুলে ধরবে।